একটা অন্যায় তো বাংলাদেশে 1999 জন বাপ মা করেন। বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না, মুসলমানের পরিচয় দিতে পারেন না। কিয়ামতের ময়দানে বহু হাজী সাহেব বাবা, বহু গাজী সাহেব বাবা, বহু দাড়িয়ালা বাবা, বহু তাহাজ্জুদ গুজার বাবা, বহু নেকামলকারী বাবা, বহু দানকারী বাবা, বহু কোরআন তেলাওয়াতকারী বাবা, বহু জিকিরকারী বাবা, বহু নেককার বাবা, বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা, বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা, বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন, সম্পদে মেয়েকে দিয়ে যান নাই। নিজে যে জীবিত থাকতে অন্যায় করে গেছেন, সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা। মনে করে যে মেয়েকে দিলে লাভ কি, এটা তো পরের বাড়িতে চলে যাবে, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না। আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন, সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে। ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, আল্লাহ নির্ধারণ। আল্লাহ শুরুতে বলেছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ মালিক হয়ে, সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন, এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন, সেটাও অর্ডার। কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে, এর মধ্যে এক ধরনের আবেদন আছে। আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে, এটা আল্লাহর নির্ধারণ। খবরদার, এটা তুমি এটাকে চেঞ্জ করার ইখতিয়ার তোমার রাখো না। তোমার সম্পদে তোমার ছেলের যদি 1 আনা হক থাকে, মেয়ের 8 আনা আছে। তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে, মেয়ের 25 টাকা আছে। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, সে আপনার সন্তান, তার পাওনা হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। এমনকি সে যদি আপনার কথা না মানে, সে আপনার প্রতি খেয়াল না রাখে, তারপরও তাকে হক দিতে হবে। এটা আল্লাহর নির্ধারণ, আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আপনার মেয়েকে আল্লাহ তাআলা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে। বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন, চেক করে দেখেন, কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক? সব ছেলেরা। মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি, অবিচার করছি, তাদের অধিকার দিচ্ছি না। তাদের অধিকার দিতে হবে। বাবারা, বান্দার হক বড় ডেঞ্জারাস, বড় ডেঞ্জারাস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের দিন সন্তান বাপকে দেখে পালাবে, ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন। আপনি এর আশা করেন না যে আমারই তো মেয়ে। অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে, বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিচ্ছে, এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে, খরচ টরচ করছি, এখন এগুলো আমি এদেরকে দিতে চাই, তোমরা কি বলো? তো মেয়েরা শরমে পড়ে, লজ্জায় পড়ে, কি আর বলবে, ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন। হয় না, হয় না এরকম অন্যায়, অবিচার? কোনো কাহিনী চলবে না। মেয়েকে জিজ্ঞাসা করা যাবে না। কেন জিজ্ঞেস করবেন? জিজ্ঞাসা করা মানে তাকে লজ্জায় ফেলে দেওয়া। বাধ্য হয়ে সে দিতে চায় না। ভাইদের সামনে, সবার সামনে জিজ্ঞাসা করবেন, সে বলবে না আমারটা আমাকে দিতে হবে, তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই। এগুলো অন্যায়। সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে, তার রাইট। কারণ ভ্রাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে, বোন ভাইকে দেখবে, এটা তাদের কর্তব্য পারস্পরিক। মা বাবারা এ অন্যায় করবেন না। সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না, বান্দার হক নষ্ট করা হয় এক্ষেত্রে। সন্তানের বিষয়টা খেয়াল রাখবেন। এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে। একজনকে মহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলুম করতে পারেন না। বিদেশ থেকে এক সন্তান টাকা কামাই করে পাঠাইছে, সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে, আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে, এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন, আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে। এরকম জুলুম অনেক বাপমা করেন কি করেন না? এগুলো করা যাবে না। ইনসাফ করতে হবে, যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে। আমেরিকার একটি শহরে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর আযাব, গজব হিসেবে দেখছেন। এটা আসলে তাই কিনা, এজন্য উল্লাস করা যাবে কিনা? আমরা অনেকে ইতিমধ্যে শুনেছি যে আমেরিকার হলিউড নামক একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়ে ছাই করে দিয়েছে। টানা 2 দিনের অধিক সময় ধরে শুধু পুড়ছে তো পুড়ছেই, এবং কোনোভাবে সে আগুন থামছে না। যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে, বিশেষ করে অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার যে জোয়ার, সয়লাব, এটার জন্য এই শহরটা নানাভাবে পরিচিত। মানুষ নানাভাবে সেটিকে জানে এই অশ্লীলতার সূতিকাগার হিসেবে। হলিউডের বিভিন্ন তথাকথিত
অভিনেতা এবং তারকাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, ব্যাপকভাবে বিস্তৃত করতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি দিবেন বলে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই যে দাবানল, সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে। আমরা জানি যে ইতালির পম্পেও নগরী, এটাকে পাপের নগরী বলা হতো। পাপ, জুলুম, সীমালঙ্ঘন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুরো ছাই করে দিয়েছেন। এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে এখনও দৃষ্টান্ত হিসাবে, শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে এখনও টিকে আছে। হলিউডের এই যে আগুন, এই আগুন সেরকমই কোনো শিক্ষাদায়ক, সেরকমই কোনো অ্যালার্মিং কোনো বিষয়, কোনো ঘটনা হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য, যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া, হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে আমরা বিরত থাকবো। আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই, আল্লাহর রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা পাকড়াও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় পেতে পেতে একটা সময় আমাদের কাছে মনে হয় যে না, আল্লাহ বোধহয় আমাদেরকে আর পাকড়াও করছেন না, কিন্তু একটা সময় ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন এবং পাকড়াও করেন। এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে, আমাদের ব্যক্তিগত জীবনের সময় ঘটে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন, সতর্ক করছেন, বা আমাদের কোনো পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নগদ শাস্তি দিচ্ছেন। আমরা খুব কম মানুষের শিক্ষা গ্রহণ করি, এই জন্য আমাদের শিক্ষাটা এখান থেকে গ্রহণ করা উচিত। এবং এটি আল্লাহর আযাব সেটি নিশ্চিত করে বলা কঠিন, কারণ আসলে এটি কি আযাবের অংশ নাকি এটি অন্য কোনো আল্লাহর হিকমার অংশ, এটি অন্য 10টি সাধারণ স্বাভাবিক ঘটনার মতো কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যেহেতু কেউ গায়বের মালিক নই, এজন্য নিশ্চিত করে হলফ করে এটিকে আল্লাহর গজব হিসাবেই যদিও আমরা বলতে পারবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা সেই কর্মকাণ্ডের জন্য সেটি খ্যাতি ছিল, সেই কারণে আল্লাহ তাআলার শাস্তি পতিত হওয়ার যথেষ্ট জোরালো সম্ভাবনা আছে। বিদায় সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা, এটাকে দর্শনীয় বলা যাবে না। তবে হ্যাঁ, নিশ্চিত করে আমরা হয়তো কোনো সিদ্ধান্ত এখানে দিতে পারবো না, যেহেতু ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে। নবী রাসূলগণ থাকলে বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখানে অবশ্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো আমরা জানি গাজাও পড়ছে, হলিউডও পড়ছে। পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার, সেটা হলো গাজার মানুষজন মুসলমান, তিনি একজন মুসলমান হিসাবে তারা আখিরাতে বিশ্বাসী। দুনিয়া যদি পড়েও যায় মুসলমানের, তারপর তার আখিরাতের অনন্ত অসীমকালের যে যাত্রা, সেখানকার সুখ এবং জান্নাত থাকলেই তার এই পুড়ে যাওয়াতে তার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ ব্যাপারটা সেরকম নয়। কিন্তু যারা আখিরাতে বিশ্বাসী নন, তাদের তো দুনিয়াটাই সব, তাদের যদি দুনিয়ায় পুড়ে যায় তাদের আর থাকলোটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং তাকওয়ার চর্চায় অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা চাই হলিউডে কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষজন তারা আল্লাহর বাধ্যগত হন, তারা সঠিক এবং সুন্দর পথে আসুন, তারাও আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে চলে আসুন, ভালো থাকুন, সেটি আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন।